সব পিঠার মধ্যে কিন্তু চিতই পিঠা আর পাটিসাপটাটা বেশি খাওয়া হয়। আমি বাড়িতে আসার পর থেকে এই চিতই পিঠাটাই বেশি বানানো হয়েছে। আমার থেকে এটাই বেশি ভালো লাগে। সকাল বা সন্ধ্যায় এই খাবারটাই সব থেকে বেশি যায়। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে পিঠার আয়োজন করা হয়েছে, চিতই পিঠা। মানে আমি বলবো যে মাকে পিঠা বানাও, তার আগে দেখি যে মা রেডি করে ফেলছে পিঠা। অলরেডি এক দুটো বানিয়ে ফেলছে। পরে আমি জিজ্ঞেস করার পর বলতেছে যে পিঠা বানাই। পরে তো খুশি হয়ে গেছি। পিঠা খাবো নারিকেল আর গুড় দিয়ে, বেশ ভালো লাগে এভাবে খেতে। এরপর আমি মাঠ থেকে নিয়ে আমিও কয়েকটা দিয়ে দিলাম। প্রথমে কয়েকটা দিলাম, আবার শেষে কয়েকটা দিলাম। বেশ সুন্দরভাবে ফুলেছিল পিঠাগুলা। এটাতে কিন্তু কড়াইও ভালো হওয়া প্রয়োজন। এটাতে নাকি লোহার কড়াই লাগে। আবার অনেকে মাটির খোলাতেও দেয়। যদি কড়াই ঝামেলা হয় তাহলে পিঠা সুন্দর হয় না। আবার অনেক সময় মাটির খোলাতে মাটি দেওয়া লাগে নিচে, এরপরে পুরাই তারপরে আবার সুন্দরভাবে বানাতে হয়। তারপরে সুন্দর হয় না, অথবা হয় না, ওইটা আরেকটা ঝামেলা। এখন অধিকাংশ মানুষেরাই এই যে লোহার কড়াইতেই বানায়, সুন্দর হয় পিঠাগুলো দেখতে। তো এদিকে বেশ কয়েকটি পিঠা বানানো হয়েছে। আর এই যে পিঠাগুলো বানানো সবাই সহজ মনে করে, আবার কিন্তু অনেকেই পিঠাগুলো বানাতেও পারে না। কিন্তু আমি মোটামুটি পারি। বেশ মার মতো ভালো হয় না, তবে মোটামুটি ভালো হয়। তো এদিকে আমাদের সব পিঠা বানানো শেষ। এখন আমি সব পিঠাগুলোকে সাজিয়েছি থালার মধ্যে। দেখতে কেমন লাগতেছে? দেখতে বেশ সুন্দর লাগতেছিল একসাথে। আর এই যে এদিকে আমার মেয়ে তো খুব খুশি। বাটিতে তার দাদুকে পিঠা দিচ্ছে, এখন সে দাদুকে খেতে দিবে না, আলাদা আলাদা করে এখন আবার সবগুলা থালার মধ্যে রেখে দিছে। সে বেশ খুশি। যখন তাকে তার সামনে কিছু দেওয়া হয় সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে কিন্তু ডাব দিয়ে পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে, তার সাথে নারিকেলও দিতে হবে। বেশ আরামভাবে পছন্দ মতো খাবার খায়। তো ভিডিওটা কেমন লেগেছে আর আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।